On 31st May, Mashik Swadesh Patra had organized a cultural program at Bangla Academy Sabhabhar, Nandan campus. Honorable guests included Sri Somereshwar Brahmachari, Kartik Maharaj, and Swami Nirgunanand Brahmachari Jiu Maharaj. Mashik Swadesh Patra advisors are Binag Bandyopadhyay, Amit Goswami, and Arijit Bagchi. Editors are Krishna Shakha Chobiputro and Ankur Majumdar. Assistant editors are Aditi Chakraborty and Abirlal Mukhopadhyay. Convener is Prakash Samant. জাতীয়তাবাদী কবি ও সংগঠন had supported the event. 40 talented reciters and singers took part in the cultural program organized by Mashik Swadesh Patra. মুক্ত মানে আমাদের ভাষায় উলঙ্গ সংস্কৃতির কথা, যেখানে পোশাক আশাকের মধ্যে একটা অদ্ভুত মুক্ততার নামে ব্যভিচার, অদ্ভুত সংস্কৃতির নামে একটা ব্যভিচার, অদ্ভুত ভাষা নিয়ে একটা ব্যভিচার, অদ্ভুত একটা চিন্তা নিয়ে ব্যভিচার আমরা দেখছিলাম, সহ্য করছিলাম। আমরা ভাবছিলাম নতুন করে আমাদের দেশ আবার কবে ঘুরে দাঁড়াবে, আমাদের সংস্কৃতি কবে আবার চিন্তা হবে। আমাদের যে পদ্ধতি অর্থাৎ সংস্কৃতির পদ্ধতি, এটার মধ্যে কোনো পুরাতনই বিষয় নয়। আমরা ব্যাকডেটেড শব্দ দিয়ে বা পুরাতন বলে, তোমরা পুরনো লোক বলে এরকমভাবে একটা জিনিসটাকে যাকে বলে দূরে ঠেলে দেওয়ার একটা প্রবণতা ছিল। নেপালে দেখেছি কিভাবে সে উত্থান হয়েছে। নামটি যথেষ্ট স্বদেশপত্র। দেশ ভাগ হয়ে যাবার পরে আমাদের স্বদেশ চিন্তা, স্বদেশের কথা, স্বদেশ শব্দটির ব্যঞ্জনা বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। স্বদেশ ভুবন ত্রয়ম, তিন ভুবনই আমার স্বদেশ, এই উদারতা যারা দেখাতে পেরেছিলেন তাদের স্বদেশ দিন দিন ছোট হয়েছে, ক্ষুদ্রাকায় হয়েছে, ক্ষীণকায় হয়েছে। শেষ স্বদেশ হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, সেই তো মোদের ধ্যানের ভারত, সেই তো মোদের পুণ্য দেশ। भारत जमीन का टुकड़ा नहीं, जीता जाता राष्ट्र पुरुष है। हिमालय इसका मस्तक है, गौरी शंकर शिखा है, काश्मीर किरीट है। नरश्चैवं नरोत्तमं देवी सरस्वतीश्चैवं ततो जयमुदीरये। আমরা খুব গর্ব করে বলতে পারি আমরা স্বদেশী। भारत माता की जय। আমাদের বেদ প্রথমেই বলছেন আত্মানং বিদ্যাতে, তুমি নিজেকে জানো। সে জানাটার মধ্যে আমি কেন এসেছি পৃথিবীতে, আমার কর্তব্য কি, সেটা জানতে হলে আমাদের সবচেয়ে বড় দরকার সৎসঙ্গ, সাধু সঙ্গ। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। জানাই স্বদেশপত্র আজকে উদ্বোধনের এই সুন্দর সমারোহে আসতে পেরে আমি নিজে খুব ভাগ্যবান মনে করছি। আর প্রথমেই বলে রাখি আমি শুধু বক্তা নই, কিন্তু আমি কাজের ছেলে। 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে খালি মানুষের সেবা করার জন্য। যদি আপনাদের কাছে কারো আমার ফোন নাম্বার থেকে থাকে, পরিচিতার কাছে আছে, যে কোনো সেবামূলক কাজে আমি 24 ঘন্টা আছি। কারোর সঙ্গে কোনো বিরোধের জায়গা নেই, কেবলমাত্র আমি যা তার একটি বিনম্র উচ্চারণ, এইটুকুর জন্যে জানি না কত পথ, কত লড়াই, কত যুদ্ধ আমাদের পেরোতে হয়েছে। আমাকে 4 তারিখ একটি টিভি চ্যানেল থেকে জিজ্ঞেস করেছিল আজ কি মনে হচ্ছে। আমি বলেছিলাম চিতোর পুনরুদ্ধার হলো, এই একটাই কথা। তো চিতোর পুনরুদ্ধার হওয়ার মানে কিন্তু এই নয় যে একজন রাজা বদলে আরেকজন রাজা, একজন শাহেনশাহ বদলে আরেকজন সম্রাটের অধিষ্ঠান। চিতোর পুনরুদ্ধার হওয়ার মানে এই সেই সংস্কৃতিকে স্বীকার করা। কিছু করে খাওয়ার এতটা দূরত্ব তৈরি হয়ে গেছে যে আমরা কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে যাচ্ছি। এখন আমাদের সামনে বিরাট একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে মানুষকে কিভাবে সেই জায়গায় নিয়ে যাব, যে শিক্ষা
এবং তার কর্মসংস্থানকে কাছাকাছি আনতে। শ্যামাপ্রসাদের ওপর দুটি উল্লেখযোগ্য বই প্রকাশিত হয়েছে, বাংলার রাম সংস্কৃতি প্রকাশিত হয়েছে এবং ভারত মাতা পূজা পদ্ধতি প্রকাশিত হয়েছে, এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের পত্রিকা মে মাসের পত্রিকাটি প্রকাশিত হয়েছে স্বদেশপত্র মে সংখ্যা, চতুর্থ বর্ষ পঞ্চম সংখ্যা। এই প্রতিটি বই আমাদের লাস্টে কাউন্টার রয়েছে, আমাদের মাননীয় সহকর্মী শ্রী পার্থবাবু রয়েছেন, বিশেষ ছাড়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং তার পাশাপাশি অনলাইনে মৃত্তিকা প্রকাশন এবং আবির্ভাব প্রকাশনের ওয়েবসাইটে এবং সারা বছর মৃত্তিকা প্রকাশনের বইঘর, যা কলেজ স্ট্রিটে উপলব্ধ বই সারা বছর থাকবে। আপনার কলেজ স্ট্রিটের ছোট বড় যে কোনো দোকান থেকে এই বইগুলি অর্ডার ভিত্তিকেও আপনার বাড়িতে বসে এবং সরাসরি কলেজ স্ট্রিটেও বইটি পেয়ে যাবেন। আমরা আশা করব মাননীয় যারা পাঠক রয়েছেন, বিদগ্ধ পাঠকরা সংগ্রহ করবেন, মতামত জানাবেন এবং আমরা লিদ্ধ হব, আমরা অত্যন্ত খুশি হব। আমাদের সঙ্গে উপস্থিত সকলকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষত লেখকদের আমি আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক সবিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বদেশপত্র যে আজকে উদ্বোধন হলো, এই উদ্বোধন সমারোহে এসে নিজে খুব ভাগ্যবান মনে হচ্ছে। আর এই সংস্কৃতিটা আনতে হবে ভবিষ্যতে, কেন আগামী 50 বছর এই ভারত মাতার জয়গান আর হিন্দুত্বের জয়গান করতে হবে, এটাই আমাদের অনুরোধ। প্রচার ছিল অবাঙালিরা নাকি বাংলা দখল করছে বা বাংলা ভাষা দখল করছে। সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের মূল স্লোগান তিনটে, একটা হচ্ছে জয় হিন্দ, একটা হচ্ছে বন্দে মাতরম, একটা হচ্ছে ভারত মাতা কি জয়। জয় হিন্দ সুভাষ বোসের কয়েনেজ, বন্দে মাতরম আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1873 সালে উনি ভারত কথা বলে একটি উপন্যাস লেখেন, সেখানে উনি প্রথম এই স্লোগানটা দেন ভারত মাতা কি জয়। আমরা 100 বাঙালিরা আজকে আমরা সংস্কৃতির জায়গাটা তৈরি করছি। স্বদেশপত্র পত্রিকার নাম যথেষ্ট, শুধুমাত্র এই পত্রিকার মুড বোঝানোর জন্য। ভারতবর্ষের যে আদি পুরনো সংস্কৃতি, মন্ত্র, বেদ, গীতা, সেইগুলোকে আমরা বাংলা একাডেমিতে নতুন করে স্থাপনা করলাম। বাংলা একাডেমি শুদ্ধতা কামনা করলাম, যে প্রাচীন নোংরা ছিল সেগুলোকে বর্জন দিয়ে বাংলা একাডেমিকে ভারতের পথে, জাতীয়তাবাদীর পথে, আমাদের সংগ্রামের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মঞ্চ তৈরি করলাম, যেখান থেকে ভবিষ্যতে এই মঞ্চে দাঁড়িয়ে কেউ বলবে না কাশ্মীর বঙ্গে আজাদি, ভারত থেকে টুকরে টুকরে বঙ্গে। আমরা সেটা কাম্য করি না। আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। আমরা চাই ভারতের কল্যাণ, নিজেদের কল্যাণ এবং সর্বোপরি যারা অশুদ্ধ, যারা নোংরা, তাদের বর্জন করা, তাদের শাস্তি দেওয়া। এটাই আমাদের এই প্রোগ্রামের মূল মন্ত্র। স্বদেশী সংস্কৃতি সময়কে পরাজিত করতে এই উদ্দেশ্যে স্বদেশী সংস্কৃতি বিশ্বাস রাখে এবং অনেক নমস্কার, আমার নাম আবৃতার মুখোপাধ্যায়। আমি একজন কবি এবং প্রকাশক। বাংলা লেখালেখির জগতে আমি বেশ কিছু বছর রয়েছি। আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। আমার পত্রিকা আবির্ভাব পত্রিকা ও প্রকাশন। আজকে স্বদেশপত্র যে প্রকাশিত হচ্ছে সেই স্বদেশপত্রের সহ সম্পাদনার দায়িত্ব আমার উপর বর্তি দিয়েছে। আমি সেই সহ সম্পাদনার কাজ করছি। কত বছর ধরে এই অনুষ্ঠান চলছে? আমরা বিগত 4 বছর ধরে স্বদেশপত্র কাজ করছি ধারাবাহিকভাবে। তবে বাংলা একাডেমিতে এই সংখ্যা প্রকাশ করতে হয়। আচ্ছা, এই ফিউচারে কি ভাবনা চিন্তা আছে অনুষ্ঠান? স্বদেশ চেতনামূলক লেখালেখি এবং বাংলা ও ভারতবর্ষের সাহিত্য, যে সাহিত্য এবং সাহিত্যের ইতিহাস এবং বিবিধ ইতিহাস যেগুলো এতদিন পর্যন্ত খুব আলোচিত হয়নি, খুব চর্চিত হয়নি, কিছুটা অবমূল্যায়িত হয়েছিল, সেগুলোকে ফিরিয়ে আনা, নতুন করে ফিরিয়ে আনার একটা সক্রিয় চেষ্টা থাকবে। আমরা বন্দে মাতরম সাহিত্য উৎসব করব, বিভিন্ন প্রান্তিক কবি সাহিত্যিকদের এবং বাংলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের কলকাতায় এবং কলকাতার সঙ্গে প্রান্তকে সংযুক্ত করব। জেলাভিত্তিক কাজ করার ইচ্ছা আছে।